হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউর বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজ থেকে তোমাদের জন্য স্টার্ট হচ্ছে মেকআপ ক্লাস। যারা আমার চ্যানেলে প্রথম থেকে আমার সাথে আছো তারা আশা করি খুব ভালো মতো মেকআপ শিখে গেছো, খুব ভালো মতো মেকআপ করতে পারো তোমরা, তাই তো? আর যাদের এখনও বুঝতে অসুবিধা আছে বা নতুন যারা আছো, যারা শিখতে চাচ্ছ মেকআপ, কোনো রকম যদি প্রশ্ন থাকে, বুঝতে কোনো অসুবিধা থাকে, তারা আজকের থেকে যে ক্লাস স্টার্ট হচ্ছে সেই ক্লাসটা অ্যাটেন্ড করো এবং প্রত্যেক রবিবার করে তোমরা এই ক্লাসগুলো পাবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, আমি বলবো, রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন করো, নোটিফিকেশন বেলটা অন করে রাখো, তাহলে আমি যখনই যাই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মেকআপটাকে আরও ভালো মতন শিখতে, আরও ভালো মতন বুঝতে, আরও ভালো মতো জানতে আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তোমাদের জন্য আশা করি ভীষণ হেল্পফুল হবে। যারা ধরো বড় কোনো ইনস্টিটিউটে বা বড় কোনো মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ শিখতে আগ্রহী বা ক্যারিয়ার করতে চাও, একটা বেসিক নলেজ মেকআপ সম্পর্কে যদি তোমাদের থাকে, তাহলে সেই ইনস্টিটিউট বা সেই জায়গায় গিয়ে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমি বলবো ফ্রি অফ কস্টে আমি ক্লাসগুলো করাচ্ছি, তোমরা প্লিজ জয়েন করো। আমি ইনভাইট করব তোমাদের আমার চ্যানেলে আসো এবং খুব সুন্দরভাবে মেকআপ শেখো। তাহলে চলো আজকের ক্লাস স্টার্ট করি। মেকআপ করার আগে মেকআপটা আমরা কোথায় করব? নিশ্চয়ই স্কিনের ওপরেই করব, ফেসে, স্কিনের ওপরে আমরা মেকআপ করি। তো স্কিনটাকে জানাটা কিন্তু খুব দরকার। মানে মেকআপ প্রোডাক্ট, প্রচুর ধরনের মেকআপ প্রোডাক্ট আছে, প্রচুর ধরনের, তুমি গুণে শেষ করতে পারবে না, এত ধরনের মেকআপ প্রোডাক্ট আছে। তো সেগুলোকে ইউজ আমি কিভাবে করব, ব্যবহারটা কিভাবে করব, কি ধরনের স্কিনে কি ধরনের তোমার প্রোডাক্ট ইউজ করা যায়, বা কি ধরনের স্কিনে কি ধরনের প্রোডাক্ট একদমই ইউজ করা যায় না, সেগুলো নিয়েই কিন্তু ভিডিওসগুলো হতে যাচ্ছে। তো আজকের ক্লাসে আমরা জানবো স্কিন সম্পর্কে, কেমন? তো ফার্স্টে আসবে স্কিন টোন। স্কিন টোন মানে কি? স্কিনের কমপ্লেক্সন। আমাদের ইন্ডিয়ান স্কিনে কি হয়? লাইট, ফেয়ার, মিডিয়াম, ডাস্কি, ডিপ, প্রচুর রকমের স্কিন টোন দেখা যায়, তাই তো? অনেকেই আছে আমাদের আশেপাশে, আমাদের রিলেটিভস বলো, ফ্রেন্ডস বলো, প্রতিবেশী বলো, অনেক রকম কিন্তু স্কিন টোন আমরা দেখতে পাই। প্রত্যেকের স্কিন টোন কিন্তু একরকম হয় না, কেমন? মানে আমাদের ওপরের যে স্কিনের লেয়ারটা, এটার যে কালারটা হয় সেটাই কিন্তু হচ্ছে স্কিন টোন, কেমন? স্কিন টোন মানে হচ্ছে স্কিনের কালার, ফেয়ার, লাইট, মিডিয়াম, ডাস্কি, ডার্ক, মানে সব রকমের, ফর্সা, শ্যামলা, যাই বলো, এগুলো হচ্ছে স্কিনের টোন, গায়ের রং, কেমন? এরপরে আসবে স্কিন টাইপ। স্কিন টাইপ, বেসিক্যালি স্কিন টাইপ হয় হচ্ছে 4 রকমের: অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন এবং কম্বিনেশন স্কিন, কেমন? অয়েলি স্কিন মানে যাদের প্রচণ্ড পরিমাণে অয়েল সিক্রিয়েশন হয়, যাদের স্কিনে খুব বেশি অয়েল সিক্রিয়েশন হয়, সেটা হচ্ছে অয়েলি স্কিন। ড্রাই স্কিন মানে যাদের স্কিনে কোনো রকম অয়েল সিক্রিয়েশন হয় না, একদম শুকিয়ে থাকে স্কিনটা, ড্রাই থাকে, সেটা হচ্ছে ড্রাই স্কিন। নর্মাল স্কিন মানে যাদের স্কিন ড্রাইও না আবার অয়েলিও না, মানে অয়েল সিক্রিয়েশনও হয় না, কোনো রকম ড্রাইনেসও হয় না, একদম সিম্পল নর্মাল, সেটা হচ্ছে নর্মাল স্কিন। আরেকটা হয় যেটা হচ্ছে কম্বিনেশন স্কিন। কম্বিনেশন মানে কি? দুটো জিনিস বা একের বেশি জিনিসের কম্বাইন, তাই তো? একের বেশির কম্বাইন মানেই হচ্ছে কম্বিনেশন। তো একের বেশি টাইপের যে স্কিন হয় একসাথে, সেটাই হয় কম্বিনেশন স্কিন। মানে একই ফেসে দু ধরনের স্কিন। অনেকেরই বেশিরভাগই এটা হয় হচ্ছে অয়েলি প্লাস ড্রাই বা অয়েলি প্লাস নর্মাল। অনেকের থাকে টি জোন, কপালটা, নাকটা, এই জায়গাটা, আর চিন, থুতনি এইখানটা, প্লাস গালের এই দুটো সাইড, এই জায়গাগুলো অনেক সময় হয় অয়েলি, মানে গরমের দিনে অয়েল সিক্রিয়েশন হচ্ছে, শীতের দিনে খুব সামান্য হয় হয়তো, কিন্তু গরমের দিনে খুব বেশি অয়েল সিক্রিয়েশন হয়। কিন্তু বাকি ফেস যেটা আছে, এই যে পেছন সাইডটা ফেসের, এই জায়গাগুলো কিন্তু ড্রাই, মানে এতটাই ড্রাই হয় যে চামড়া উঠে যায়। অনেকে ড্রাইনেসের জন্য চামড়া ওঠে না, সেরকমও হতে পারে। তো দুটো স্কিন একই ফেসে দু রকমের স্কিন থাকলে হবে হচ্ছে কম্বিনেশন স্কিন, মানে কম্বাইন, অয়েলি প্লাস ড্রাই স্কিনের কম্বাইন, সেটা হয় হচ্ছে কম্বিনেশন স্কিন। বোঝা গেল? যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানিও, আমি উত্তর দিই। যারা কমেন্ট করে তারা সবাই জানে আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু উত্তর দিই। এবার বুঝবে কি করে তোমার স্কিন টাইপ কি? সেটার জন্য টিস্যু পেপার টেস্ট হচ্ছে সবথেকে বেটার, মানে সবথেকে ভালো বোঝা যায় টিস্যু পেপার টেস্ট দিয়ে। কিভাবে করবে? রাত্রে যখন ঘুমোতে যাবে তখন শুধু ফেস ওয়াশ, মানে যেই ফেস ওয়াশটাই তুমি ইউজ করো সেই ফেস ওয়াশটা দিয়ে খুব ভালো করে মুখটা ক্লিন করে নিলে, ঠিক আছে? ধুয়ে নিলে খুব ভালো মতন। মুখটা ধোয়ার পরে কোনো ক্রিম বা লোশন, সিরাম কিচ্ছু অ্যাপ্লাই করবে না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিলে, টাওয়াল ড্রাই হয়ে গেল, তারপরে তুমি জাস্ট ঘুমোতে চলে যাও। তারপরে তুমি আর কোনো ক্রিম, ময়েশ্চারাইজার কিচ্ছু ইউজ করবে না, কেমন?
এবার সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে, ঠিক আছে, মুখ ধোয়ার আগে একটা কাজ করবে, সেটা হচ্ছে ক্লিন টিস্যু পেপার নিয়ে মুখের ওপরে ভালো করে চাপবে। আমি দেখাচ্ছি কিভাবে করবে। ফেসের ওপরে খুব ভালো মতন চাপবে। যদি দেখো পুরো জায়গাটাতেই তেল লেগে আছে, এটা আমার ঘাম লেগেছে এখন, যদি দেখো পুরো টিস্যু পেপারটাতে অয়েল লেগে আছে এরকম ধরনের, এটা ঘাম লেগেছে এখন, তো এরকম ধরনের যদি অয়েল পুরো টিস্যু পেপারে লেগে থাকে তাহলে ভাববে তোমার অয়েলি স্কিন। ভাববে কি অয়েলি স্কিনই তোমার, ঠিক আছে, পুরো একদম মানে তেল প্যাচ প্যাচ করে, অনেক সময় নাকের এই সাইডগুলোতে এত বেশি অয়েল সিক্রেশন হয় যে সুরসুর সুরসুর করে, এগুলো হচ্ছে অয়েলি স্কিনের লক্ষণ। কেমন? এরপর আসবে ড্রাই স্কিন। ড্রাই স্কিন টোটাল অপোজিট, দেখবে পুরো পেপার একদম ক্লিন, মানে কোনো রকম তেলের কোনো চিহ্নই নেই, এইরকম ধরনের স্কিন হয় হচ্ছে ড্রাই স্কিন, ঠিক আছে, কোনো রকম অয়েল কিচ্ছু বেরোয়নি, যেমন ছিল তেমনই, মানে ড্রাই হয়ে আছে স্কিন, তো সেটা হচ্ছে অয়েলি স্কিন। তারপরে আসে নর্মাল স্কিন। নর্মাল স্কিনও সেম, তোমার কোনো রকম কিছুই তুমি দেখতে পাবে না, হয়তো একটু আধটু তেলের ছিটে ফোঁটা দেখা যেতেও পারে, কিন্তু না থাকার সম্ভাবনাটাই বেশি। কেমন? কিন্তু সেটা ড্রাই না, দেখবে তোমার স্কিন টানবে না। ড্রাই স্কিন কি হয়? ড্রাই স্কিন হচ্ছে ফেস ওয়াশ করার কিছুক্ষণ পর যদি তুমি ময়শ্চারাইজার বা ক্রিম কিছু ইউজ না করো তাহলে দেখবে স্কিনটা টানে, মানে খুব মানে কেমন ড্রাই ফিল হয়, ভীষণ টানে স্কিনটা। কিন্তু নর্মাল স্কিনের ক্ষেত্রে কি হয়, মানে ফেস ওয়াশ করার 1 ঘন্টা পরেও দেখবে তুমি যদি ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করো, ক্রিম বা কিছুই অ্যাপ্লাই না করো, তাও দেখবে স্কিনটা টানবে না, নর্মালি আছে, তোমার স্কিনে কোনো রকম ফিল হচ্ছে না যে আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে বা টানছে, এরকম ধরনের কোনো ফিলিংস আসবে না, সেটা হচ্ছে নর্মাল স্কিন। এবার কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে কি হবে, শুধু মাঝখানটা, ঠিক আছে, শুধু কপাল, নাক, চিন, গাল, এই জায়গাগুলো মানে জায়গায় জায়গায়, ঠিক আছে, টিস্যুর জায়গায় জায়গায় দেখবে তেল লেগে থাকবে, সেটা হচ্ছে কম্বিনেশন স্কিন। আশা করি বোঝা গেল। তো কম্বিনেশন স্কিন বুঝলে, মানে অয়েলি স্কিন আর কম্বিনেশন স্কিনের ডিফারেন্স হচ্ছে অয়েলি স্কিন পুরো ফেসটাতেই অয়েল সিক্রিয়েশন হয়। কেমন? আর এই টি জোনটা, টি জোন মানে এই আর এই টি শেপ আসে না, এটা টি শেপ আসলো তো, এই কপালটা আর নাকের এই পুরো লাইনটা এটা একটা টি শেপ আসলো তো, এই জন্য এই জায়গাটাকে টি জোন বলা হয়। এবং গালের এই সাইডটাতেও প্রচণ্ড অয়েল সিক্রিয়েশন হয়, তো এই জায়গাগুলোতে বেশি অয়েল সিক্রিয়েশন হয়, প্লাস পুরো ফেসেই কিন্তু অয়েল সিক্রিয়েশন হয়, সেটা হচ্ছে অয়েলি স্কিন। আর কম্বিনেশন স্কিন হচ্ছে শুধু এই টি জোনটাতে, মানে কপাল, নাক, চিন আর গাল, এই দুটো, এইটুকু জায়গাতে খালি অয়েল সিক্রিয়েশন হয়, বাকি ফেসটা কিন্তু, বাকি স্কিনটা কিন্তু ড্রাই, সেটা হয় কম্বিনেশন স্কিন। আশা করি বোঝা গেল। মেকআপের ক্ষেত্রে আরেকভাবেও কিন্তু স্কিনকে অ্যানালাইজ করতে হয়, সেটা হচ্ছে আন্ডারটোন। স্কিনের আন্ডারটোন কি? কেমন? আন্ডারটোন মানে হচ্ছে, মানে অনেকের দেখবে একটু পিঙ্কিশ টাইপের হয়, মানে অনেকে দেখবে ফর্সা হোক বা শ্যামলা হোক, যাই হোক, একটু পিঙ্কিশ টাইপের একটা আভা থাকে স্কিনে, ঠিক আছে, মুখে দেখবে একটা পিঙ্ক পিঙ্ক টাইপের একটা আভা থাকে, সেটা হচ্ছে এক রকমের স্কিন। আর অনেকের দেখবে মানে একটু ইয়েলো টোনের হয়, ফর্সা হোক বা শ্যামলা হোক, একটু ইয়েলো টাইপের টোন থাকে, সেটা হচ্ছে এক ধরনের স্কিন, এক রকমের আন্ডারটোন, ঠিক আছে। এবার আসি আন্ডারটোনের টাইপে, কি টাইপের আন্ডারটোন হয়। আন্ডারটোন হয় অ্যাকচুয়ালি 3 রকমের, ঠিক আছে, ওয়ার্ম আন্ডারটোন, কুল আন্ডারটোন এবং নিউট্রাল আন্ডারটোন। কেমন? ওয়ার্ম আন্ডারটোন মানে ইয়েলো, বুঝতেই পারছো, ওয়ার্ম মানে গরম, মানে ইয়েলো, তাই তো। তারপরে আসবে কুল মানে হচ্ছে ঠান্ডা, মানে ব্লু, তাই তো, ব্লু, এটা হচ্ছে কুল। আর নিউট্রাল মানে ওয়ার্ম আর কুলের মিক্স, এটা হচ্ছে নিউট্রাল। তো ওয়ার্ম আন্ডারটোন বুঝবো কি করে, আমি কি করে বুঝবো আমার আন্ডারটোন কি? আন্ডারটোন বোঝার সবথেকে সহজ উপায় হচ্ছে এই ভেন্সের এইখানটা দেখবে, ঠিক আছে, এইখানে যে আমাদের ভেন্স থাকে, এই ভেন্সগুলো তোমরা যারা দেখেছো, যারা জানো তারা তো জানো, যারা জানোনি তারা এখনই দেখো, তোমাদের হাতে দেখতে পাবে এখানকার যে ভেন্সগুলো আছে, অনেকের দেখবে গ্রিন কালার, মানে পুরো হাতটা সবটাই দেখবে গ্রিন কালারের, মানে শুধু গ্রিন কালারেরই হাতের রগগুলো, ভেন্সগুলো শুধু গ্রিন। যাদের শুধু গ্রিন কালারের ভেন্স, গায়ের রং যাই হোক না কেন, ঠিক আছে, গায়ের রং ফর্সা, লাইট, ডার্ক, ডাস্কি, ডিপ, যাই হোক না কেন গায়ের রং, যদি তোমার ভেন্সের কালার, এই রগের কালার যদি গ্রিন কালারের হয়, ঠিক আছে, শুধু গ্রিন কালার, তাহলে তোমার ওয়ার্ম আন্ডারটোন। কেমন? চোখ বন্ধ করে ওয়ার্ম আন্ডারটোনের প্রোডাক্ট ইউজ করবে। কেমন? তারপর বলি কুল আন্ডারটোনের ক্ষেত্রে, যাদের দেখবে এখানকার ভেন্সগুলো পার্পল কালারের, পার্পল বা ব্লু, ঠিক আছে, ব্লু তো ঠিক একটু পার্পল টাইপের দেখতে মনে হয়, কালারটা একটু পার্পল লাগে, আমার যেহেতু নেই পার্পল, আমার ওয়ার্ম আন্ডারটোন, আমার শুধু গ্রিন কালারেরই আছে, তো যাদের আছে তারা বুঝতে পারবে।
যাদের দেখবে এই ভেন্সগুলো পার্পল কালারের বা একটু ব্লুইশ কালারের, গ্রিন না কিন্তু ব্লু কালারের বা একটু পার্পলিশ কালারের হয় যাদের ভেন্স, তাদের হচ্ছে কুল আন্ডারটোন। ঠিক আছে, গায়ের রং আবারও বলছি, কমপ্লেক্সন যাই হোক না কেন, স্কিন টোন, গায়ের রং, স্কিন কমপ্লেক্সন, ফর্সা, কালো, মাঝারি, শ্যামলা, যাই গায়ের রং হোক না কেন, যদি তোমার স্কিনে যদি তোমার ভেন্সগুলো পার্পল কালারের হয় বা ব্লু কালারের হয়, তাহলে তুমি হচ্ছে কুল আন্ডারটোনের। কেমন? কুল আন্ডারটোন। গ্রিন হলে ওয়ার্ম আন্ডারটোন, পার্পল বা ব্লু হলে কুল আন্ডারটোন। বুঝলে? নিউট্রাল কীরকম হয়? নিউট্রাল আন্ডারটোন হয় হচ্ছে দুটোর মিক্স, মানে ব্লুও আছে, গ্রিনও আছে। ব্লু গ্রিন দুই রকমেরই ভেন্স আছে, যাদের ভেন্স দেখা যায়, বোঝা যায়, তাদের হচ্ছে নিউট্রাল আন্ডারটোন। কেমন? নিউট্রাল আন্ডারটোন আরেক রকম, আরও দু রকমের হয়, যাদের ধরো গ্রিন বেশি, ধরো 3টে গ্রিন ভেন্স দেখা যাচ্ছে, তার মধ্যে একটা ব্লু ভেন্স দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে তোমরা ওয়ার্ম নিউট্রাল। ওয়ার্ম নিউট্রাল। আবার ধরো যাদের 3-4টে হয়তো ব্লু ভেন্স দেখা যাচ্ছে, তার মধ্যে হয়তো একটা গ্রিন কালারেরও ভেন্স দেখা যাচ্ছে, তারা হচ্ছে কুল নিউট্রাল। কুল নিউট্রাল। ব্লু বেশি থাকলে কুল নিউট্রাল, গ্রিন বেশি থাকলে ওয়ার্ম নিউট্রাল। কেমন? বোঝা গেল? প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আবারও বলছি, ওয়ার্ম নিউট্রাল আন্ডারটোনকে অনেক সময় অলিভ আন্ডারটোনও বলা হয়। ঠিক আছে, অলিভ আন্ডারটোন বলেও হয়তো তোমরা শুনেছো, অলিভ আন্ডারটোন বলে একটা হয়, সেটা হচ্ছে ওয়ার্ম নিউট্রাল। যেটা ওয়ার্ম নিউট্রাল মানে ওয়ার্মের কোয়ান্টিটিটা বেশি, নিউট্রালের কুলের কোয়ান্টিটিটা কম, মানে গ্রিন ভেন্স বেশি কিন্তু ব্লু ভেন্স কম, এরা হচ্ছে ওয়ার্ম নিউট্রাল। সেটাকে অনেক সময় অলিভ আন্ডারটোনও বলা হয়। কেমন? তো আন্ডারটোন সম্পর্কে জানা হলো, স্কিন কমপ্লেক্সন বা স্কিন টোন সম্পর্কে জানা হলো, স্কিন টাইপ সম্পর্কে জানা হলো। আবারও বলি, প্রশ্ন থাকলে কমেন্টে জানিও, আমি সবার প্রশ্নেরই উত্তর দিই। তো আজকের এই ফার্স্ট ক্লাস তোমাদের কেমন লাগলো, আরও কী কী তোমরা জানতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো প্রথম ক্লাস তোমাদের কেমন লাগলো আমাকে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি অল্প অল্প করে ধীরে ধীরে থরলি তোমাদেরকে শেখাবো, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে, প্রত্যেকটা স্টেপ সম্পর্কে আমি তোমাদেরকে আগামীতে জানাবো। তোমরা যারা এখনও পর্যন্ত আমাকে আমার চ্যানেলে আসোনি, আমি ইনভাইট করব তোমাদের, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাতে আসো এবং খুব সুন্দরভাবে মেকআপ শেখো। আমি আশা করব আমার এই চেষ্টাটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তাহলে আর কি, দেখা হবে নেক্সট সানডে নতুন একটা ক্লাস নিয়ে। খুব ভালো থেকো সবাই, খুব ভালো মতন প্র্যাকটিস করো আর সাথে থেকো, সাপোর্ট করো, খুব দরকার। কেমন? তাহলে চলি, টাটা।